নমস্কার বন্ধুগণ, সরকারি জব পোর্টালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যাবতীয় চাকরির আপডেট সময়মতো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন আগে থেকে পেয়ে যেতে পারেন। আজ যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হলো রাজ্যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন নিয়োগ শুরু হলো, যেখানে কিন্তু রাজ্যের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস। তাই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। তো বন্ধুগণ, আমরা কিন্তু এসে পড়েছি অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন পাবলিকেশনের ডেটটিও দেওয়া রয়েছে, সেটি কিন্তু 28শে ডিসেম্বর 2023। এবার আমরা এখানে দেখে নেব এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ করা হচ্ছে এখানে কি কি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে যে পদগুলির জন্য নিয়োগ করা হচ্ছে সেটি হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্ক সর্দার আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। তো বন্ধুগণ, এখানে কিন্তু এই পদগুলোর জন্য নিয়োগ করা হচ্ছে। এরপর আমরা দেখে নেব এখানে কোন পদের জন্য কি শূন্যপদ রয়েছে এবং এখানে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। তো প্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এখানে কিন্তু মোট একটি শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদটি কিন্তু ইউআরদের জন্য, অর্থাৎ এখানে সবাই কিন্তু আবেদন করতে পারবে এবং এটি কিন্তু আমাদের রাজ্য সরকারের লেভেল 12-এর একটি জব। এরপর আমরা এসে পড়ব এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে। আপনার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকে কোনো AICTE রিকগনাইজড ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এটি হলো এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং ডিজায়ারেবল যেটি চেয়েছে সেটি হলো আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে বেশি প্রাধান্য পেয়ে যাবেন। এরপর আমরা দেখে নেব বয়সের ক্ষেত্রে। এখানে কিন্তু যে মিনিমাম বয়সের সময়সীমা চেয়েছে সেটি হলো 24 বছর এবং যে ম্যাক্সিমাম যে বয়সের সময়সীমা চেয়েছে সেটি হলো 40 বছর। এর পরবর্তী যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাকাউন্টেন্ট এবং এখানেও কিন্তু মোট একটি শূন্যপদ রয়েছে এবং এটি কিন্তু রাজ্য সরকারের লেভেল 6-এর একটি জব। এরপর আমরা দেখে নেব এখানে কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। এখানে কিন্তু আপনি কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকলেই কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং এখানে যে বয়সের সময়সীমা চেয়েছে সেটি হলো 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে বেশি প্রাধান্য পেয়ে যাবেন। এর পরবর্তী যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্যাশিয়ার। এখানেও কিন্তু মোট একটি শূন্যপদ রয়েছে এবং এটিও কিন্তু পে লেভেল 6-এর একটি জব এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতাটি চেয়েছে সেটি হলো আবেদনকারীকে কিন্তু অন্তত মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে সাথে কিন্তু 2 বছরের এখানে অভিজ্ঞতা প্রয়োজন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং এখানে যে বয়সের সময়সীমা চেয়েছে সেটি হলো মিনিমাম বয়স আপনার 21 হতে লাগবে এবং ম্যাক্সিমাম যে বয়সটি রয়েছে সেটি কিন্তু আপনার 40 বছর হতে হবে, তাহলেই কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, সেটি হলো এখানে যাদের কম্পিউটারের নলেজ রয়েছে এবং অ্যাকাউন্টিং সফটওয়্যার চালানোতে ভালো নলেজ রয়েছে তারা কিন্তু এখানে ইন্টারভিউয়ের ক্ষেত্রে অধিক প্রাধান্য পেয়ে যাবেন। এখানে আপনাদের জানিয়ে রাখি এসেনশিয়াল হলো সেই কোয়ালিফিকেশান যেটি আপনার আবেদন করার জন্য প্রয়োজন এবং ডিজায়ারেবল হলো সেই কোয়ালিফিকেশান যেটি কিন্তু আপনি ইন্টারভিউয়ের ক্ষেত্রে অধিক প্রাধান্য পেয়ে যাবেন। এর পরবর্তী যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্যানিটারি ইন্সপেক্টর। এখানেও কিন্তু মোট একটি শূন্যপদ রয়েছে এবং এটি হলো রাজ্য সরকারের লেভেল 9-এর একটি জব এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতাটি চেয়েছে সেটি হলো প্রার্থীকে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে সাথে কিন্তু আপনার ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রয়োজন স্যানিটারি ইন্সপেক্টরে, তাহলেই কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবে এবং এখানে যে বয়সের সময়সীমা চেয়েছে সেটি হলো মিনিমাম আপনার বয়স হতে লাগবে 21 বছর এবং ম্যাক্সিমাম যে আপনার বয়স রয়েছে সেটি হতে হবে আপনার 40 বছর, তাহলেই কিন্তু এই পদটির জন্য আপনারা সহজেই আবেদন করতে পারবেন।
এর পরবর্তী যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, এবং এখানেও কিন্তু মোট একটি শূন্যপদ রয়েছে এবং এটি কিন্তু রাজ্য সরকারের লেভেল 6-এর একটি জব। এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতাটি চেয়েছে সেটি হলো আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এবং এইখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে আপনাকে কিন্তু একটি ট্রেনিং করানো হবে, যেটি কিন্তু এখানে স্পষ্টই লেখা রয়েছে, for appointment to the post successfully completion of a pre-service training shall be compulsory. The time and manner such training shall be such as may be determined by the board of councillor in বুনিয়াদপুর municipality। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর কিন্তু এখানে একটি ট্রেনিং আপনাকে কিন্তু করানো হবে। এরপর আমরা দেখে নেব এখানে বয়সের সময়সীমার ক্ষেত্রে এখানে কিন্তু আপনার মিনিমাম বয়স হতে লাগবে 18 বছর এবং যে ম্যাক্সিমাম যে বয়স রয়েছে সেটি কিন্তু 40 বছর হতে হবে, তাহলে কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এর পরবর্তী যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লার্ক। এখানে কিন্তু মোট দুটো শূন্যপদ রয়েছে এবং এখানে কিন্তু দুটি যে শূন্যপদ রয়েছে দুটি কিন্তু আলাদা আলাদা করে ক্যাটাগরি অনুসারে ভাগ করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু ইউআরদের জন্য রয়েছে একটি শূন্যপদ এবং এসসিদের জন্য রয়েছে একটি শূন্যপদ, এবং এটিও কিন্তু রাজ্য সরকারের পে লেভেল 6-এর একটি জব। এরপর আমরা এসে বলি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে আপনাকে আবেদন করতে হলে আপনাকে কিন্তু মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। এছাড়াও যাদের এখানে টাইপিংয়ের নলেজ রয়েছে তাদের কিন্তু এখানে বেশি প্রাধান্য দেওয়া হবে। এরপর আমরা এসে বলব বয়সের সময়সীমার ক্ষেত্রে এখানে কিন্তু যে মিনিমাম বয়স রয়েছে সেটি কিন্তু 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম যে আপনার বয়স রয়েছে সেটি কিন্তু আপনার 40 বছর হতে হবে। এর পরবর্তী যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়ার্ক সরকার। এখানেও কিন্তু মোট একটি শূন্যপদ রয়েছে এবং এটি ইউআরদের জন্য দেওয়া রয়েছে এবং এটি কিন্তু রাজ্য সরকারের লেভেল 3-এর একটি জব। এরপর আমরা এসে বলব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাকে কিন্তু ন্যূনতম ক্লাস 9 পাস হতে হবে এবং তার সাথে সাথে কিন্তু যে রাস্তা যে মেজারমেন্ট কথা মাপ পরিমাপ করার কিন্তু অভিজ্ঞতা আপনার থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এরপর আমরা এসে বলব বয়সের সময়সীমার ক্ষেত্রে এখানে কিন্তু ন্যূনতম আপনার বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম যে আপনার এজ লিমিট বা বয়স রয়েছে সেটি কিন্তু আপনার হতে হবে 40 বছর, তাহলেই কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব এখানে আবেদন করতে হলে কিভাবে আবেদন করতে হবে। তো এখানে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট www.mscwb.org। অর্থাৎ এখানে আবেদন করতে হলে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এটি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু সরাসরি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব আবেদন করার সময় যে যে ডকুমেন্টগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে লেখা রয়েছে ডকুমেন্ট রিগার্ডিং এসেনশিয়াল কোয়ালিফিকেশান, ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, এজ, কাস্ট এবং পিডাব্লিউডি যে সার্টিফিকেট রয়েছে এগুলো কিন্তু সবগুলি আপনাকে স্ক্যান করে অ্যাপ্লিকেশনে আপলোড করতে হবে। এরপর আমরা দেখে নেব এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এখানে কিন্তু যারা এসসি বা এসটি রয়েছে তারা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুসারে 5 বছরের ছাড় পেয়ে যাবেন। যারা ওবিসি রয়েছে অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে 3 বছরের ছাড় পেয়ে যাবেন, এবং যারা এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম এখানে 45 বছর অবধি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর আমরা চলে আসব অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে এখানে যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 150 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং তার সাথে সাথে কিন্তু 50 টাকা প্রসেসিং চার্জও দিতে হবে, অর্থাৎ তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি হলো 200 টাকা। এবং যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এখানে শুধুমাত্র প্রসেসিং চার্জই দিতে হবে, যেটি হলো 50 টাকা। এরপর আমরা এসে বড় মেথড অফ রিক্রুটমেন্ট এবং সিলেবাসের ক্ষেত্রে। তো প্রথমে যেটি লেখা রয়েছে মোড অফ এক্সামিনেশন, অর্থাৎ এখানে কিভাবে এক্সামিনেশন হবে। তো এখানে লেখা রয়েছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি, অর্থাৎ এখানে যে এক্সামটি হবে সেটি কিন্তু শুধুমাত্র কলকাতায় যে সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু হবে। এবং এখানে কিন্তু দুটি টেস্ট হবে, একটি হলো রিটেন এক্সামিনেশন যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, আরেকটি হলো পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু ইন্টারভিউ রয়েছে। এবং এখানে যে রিটেন টেস্টটি হবে সেটির মার্কসও কিন্তু দেওয়া রয়েছে। এখানে যে রিটেন টেস্টটি হবে সেটি কিন্তু 200 মার্কসের হবে, যেখানে কিন্তু 100টি মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, যেখানে কিন্তু প্রতিটি কোশ্চেন 2 মার্কস করে ক্যারি করবে। এবং এখানে কিন্তু আপনাদের জানিয়ে রাখি নেগেটিভ মার্কিংও রয়েছে, যেখানে বলা রয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 ইচ
ফর এভরি ইনকারেক্ট বা রং অ্যান্সার, অর্থাৎ আপনি যদি একটি ভুল করেন সেখানে কিন্তু আপনার 1 নম্বর বাদ হয়ে যাবে। এরপর লেখা রয়েছে কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড টাইম অ্যালাউটেড উইল বি 1.5 আওয়ার, অর্থাৎ যে কোশ্চেনটি রয়েছে সেটি কিন্তু ইংলিশে হবে এবং আপনি সময় পাবেন মোট 1 ঘন্টা 30 মিনিট। এরপর রিটেন টেস্ট কোয়ালিফাই করার পর আপনাকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য। পার্সোনালিটি টেস্ট এবং রিটেন টেস্ট মিলেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, যেটি কিন্তু নিচে লেখাই রয়েছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন বাই ক্যান্ডিডেট ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। এবং পার্সোনালিটি টেস্টের কোয়ালিফাইং মার্কসও কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেটি হলো 45% ফর জেনারেল ক্যান্ডিডেট এবং যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 35% হলো পাস মার্কস ইন্টারভিউতে। পর দেখে নেব সিলেবাসের ক্ষেত্রে কী লেখা রয়েছে। সিলেবাস উইল বি নোটিফাইড লেটার অন ইন আওয়ার ওয়েবসাইট www.mscwb.org, অর্থাৎ যে সিলেবাসটি পরীক্ষার জন্য রয়েছে সেটি কিন্তু আপলোড করে দেওয়া হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে মাঝে মাঝেই চেক করতে পারবেন। এরপর আমরা এসে পড়বো লাস্ট ডেটের ক্ষেত্রে। তো এখানে লেখা রয়েছে লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য প্রসেসিং অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড বাই 7ই ফেব্রুয়ারি 2024, অর্থাৎ আবেদন করার শেষ তারিখ হলো কিন্তু 7ই ফেব্রুয়ারি 2024। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনাকে প্রসেসিং ফি জমা বাবদ সব কিছু কিন্তু স্ক্যান করে আপলোড করে সব ফিল আপ করতে হবে। তো বন্ধুগণ, এই হলো বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু অবশ্যই এই পদটির জন্য আবেদন করে দিতে পারেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের বারবার রিকোয়েস্ট করা হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যাবতীয় চাকরির আপডেট সময় মতো পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।